আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সামরিক হামলা এড়াতে ইরানকে ট্রাম্পের দুই শর্ত। আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান। কিউবায় তেল বিক্রি করা দেশের ওপর বাড়তি শুল্ক বসাবেন ট্রাম্প। হামাস নিরস্ত্র হতে যাচ্ছে ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস সম্ভবত নিরস্ত্র হতে যাচ্ছে। তবে এর কয়েক ঘণ্টা আগেই হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ দাবি নাকচ করেছিলেন। তবে ট্রাম্প তার এই বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি এক মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন তিনি। খবর টাইমস অফ ইসরায়েলের। এ সময় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও একই সুরে কথা বলেন। তিনি দাবি করেন হামাসকে নিরস্ত্র হতেই হবে। তার ভাষায়, তাদের আর কোনো উপায় নেই। তারা AK-47 অস্ত্রগুলো ত্যাগ করবে। বৈঠকে ট্রাম্প আরও দাবি করেন হামাস ইসরায়েলি জিম্মিদের মধ্যে শেষ মৃতদেহটি উদ্ধারে সহায়তা করেছে, যদিও এই সহায়তার বিষয়টি এখনও ইসরায়েল সরকার নিশ্চিত করেনি। ইসরায়েল গাজার ভেতর থেকে শেষ বন্দী রানের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানা গেছে। ট্রাম্প বলেন হামাস সকল জিম্মিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে। তারা মৃত বন্দীদের দেহ খুঁজে পেয়েছে। ইসরায়েল এবং হামাস একসাথে কাজ করে তারা তাদের ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তিনি আরও উল্লেখ করেন বন্দীদের দেহ ফিরে পাওয়া তাদের পরিবারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও আবেগঘন মুহূর্ত ছিল। এদিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রাধ্যক্ষ মাইক ওয়ালস বুধবার জানান হামাসকে অস্ত্র ছাড়তে উৎসাহিত করতে একটা আন্তর্জাতিক অস্ত্র কিনে নেওয়ার কর্মসূচির কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এই কর্মসূচির আওতায় যারা অস্ত্র জমা দেবে তাদের অর্থ, চাকরি এবং সাধারণ ক্ষমা দেওয়া হতে পারে। ওয়ালসের এই বক্তব্যে সাম্প্রতিক মাসগুলোতে প্রকাশিত টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনের সত্যতা নিশ্চিত হয়েছে, যেখানে এমন একটি অস্ত্র বিনিময় কর্মসূচির পরিকল্পনার কথা বলা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার জন্য ইরান এখনও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন উত্তেজনা নিরসনের একমাত্র পথ হল কূটনীতি, আর সেই অবস্থান থেকে ইরান সরে আসবে না। খবর আল জাজিরা। শুক্রবার ৩০ জানুয়ারি তুরস্কে অবস্থানকালে এক বক্তব্যে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন যে কোনো আলোচনার ভিত্তি হতে হবে ন্যায় ও আইনের শাসন। তিনি জোর দিয়ে বলেন চাপ বাড়লেও ইরান কূটনৈতিক প্রক্রিয়া ত্যাগ করবে না। আব্বাস আরাঘচি বলেন আমরা কখনোই কূটনীতি থেকে সরে যাব না। তিনি উল্লেখ করেন সংঘাতের বদলে সংলাপই ইরানের পছন্দের পথ। তুরস্ক সফরের অংশ হিসেবে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা যখন তীব্র, তখনই তার এই মন্তব্য এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। কিউবার অর্থনীতি ও জ্বালানি খাতের উপর চাপ আরও জোরদার করতে কঠোর পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি তিনি একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার ফলে কিউবাকে সরাসরি বা পরোক্ষভাবে তেল সরবরাহকারী যে কোনো দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস থেকে জারি করা এই আদেশে কিউবা সরকারকে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য এক অস্বাভাবিক এবং অসাধারণ হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপটি এমন এক সময়ে এলো যখন চলতি মাসের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। ভেনেজুয়েলার তেল খাতের নিয়ন্ত্রণ এখন কার্যকরভাবে ওয়াশিংটনের হাতে থাকায় কিউবায় দীর্ঘদিনের তেল সরবরাহ বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন যে কিউবা খুব শীঘ্রই পতনের মুখে পড়বে, কারণ তাদের কাছে এখন আর ভেনেজুয়েলার তেল বা রাজস্ব পৌঁছানোর সুযোগ নেই। নির্বাহী আদেশে দাবি করা হয়েছে যে কিউবা রাশিয়া, চীন, ইরান এবং হামাস ও হিজবুল্লার মতো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জোটবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।
এই পরিস্থিতির মোকাবিলায় মার্কিন বাণিজ্য সচিবকে ক্ষমতা দেওয়া হয়েছে যেন কিউবাকে জ্বালানি সহায়তা দেওয়া দেশগুলোর পণ্যের ওপর অতিরিক্ত অ্যাড ভ্যালোরাম বা মূল্যভিত্তিক শুল্ক আরোপ করা হয়। এর ফলে বিশেষ করে মেক্সিকোর মতো দেশগুলো বড় ধরনের চাপের মুখে পড়েছে, যারা বর্তমানে কিউবার অন্যতম প্রধান তেল সরবরাহকারী। এদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে একটি নৃশংস আগ্রাসন বলে অভিহিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, কিউবাকে হুমকি হিসেবে দেখানোর জন্য যুক্তরাষ্ট্র মিথ্যার আশ্রয় নিচ্ছে। দীর্ঘ ৬৫ বছরেরও বেশি সময় ধরে চলে আসা অর্থনৈতিক অবরোধকে আরও নিষ্ঠুর পর্যায়ে নিয়ে যাওয়ার এই প্রচেষ্টাকে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরেন। তার মতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য কিউবা নয়, বরং যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী নীতিই একমাত্র হুমকি। অন্যদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম জানিয়েছেন যে তার দেশ সাময়িকভাবে কিউবায় তেল সরবরাহ বন্ধ রেখেছে। তবে তিনি একে ওয়াশিংটনের চাপ নয়, বরং মেক্সিকোর একটি সার্বভৌম সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন। বর্তমানে কিউবার জ্বালানি চাহিদার একটি বড় অংশ মেক্সিকো ও রাশিয়া পূরণ করলেও ভেনেজুয়েলার সরবরাহ বন্ধ হওয়ায় দ্বীপরাষ্ট্রটি ভয়াবহ বিদ্যুৎ ও জ্বালানি সংকটে নিমজ্জিত হয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন যে কিউবার নেতৃত্বকে এখনই একটি সমঝোতায় আসতে হবে, অন্যথায় পরিণাম আরও ভয়াবহ হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস সম্ভবত নিরস্ত্র হতে যাচ্ছে। তবে এর কয়েক ঘণ্টা আগেই হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ দাবি নাকচ করেছিলেন। তবে ট্রাম্প তার এই বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি এক মন্ত্রিসভার বৈঠকে কথা বলেন তিনি। খবর টাইমস অব ইসরায়েলের। এ সময় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও একই সুরে কথা বলেন। তিনি দাবি করেন হামাসকে অস্ত্র ছাড়তেই হবে। তার ভাষায়, তাদের আর কোনো উপায় নেই, তারা AK-47 অস্ত্রগুলো ত্যাগ করবে। বৈঠকে ট্রাম্প আরও দাবি করেন, হামাস ইসরায়েলি জিম্মিদের মধ্যে শেষ মৃতদেহটি উদ্ধারে সহায়তা করেছে। যদিও এই সহায়তার বিষয়টি এখনও ইসরায়েল সরকার নিশ্চিত করেনি। ইসরায়েল গাজার ভিতর থেকে শেষ বন্দী রানের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানা গেছে। ট্রাম্প বলেন, হামাস সকল জিম্মিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে। তারা মৃত বন্দীদের খুঁজে পেয়েছে। ইসরায়েল এবং হামাস একসাথে কাজ করে তারা তাদের ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বন্দীদের দেহ ফিরে পাওয়া তাদের পরিবারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আবেগঘন মুহূর্ত ছিল। এদিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বুধবার জানান, হামাসকে অস্ত্র ছাড়তে উৎসাহিত করতে একটি আন্তর্জাতিক অস্ত্র কিনে নেওয়ার কর্মসূচির কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এই কর্মসূচির আওতায় যারা অস্ত্র জমা দেবে তাদের অর্থ, চাকরি এবং সাধারণ ক্ষমা দেওয়া হতে পারে। ওয়াল্টসের এই বক্তব্যে সাম্প্রতিক মাসগুলোতে প্রকাশিত টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনের সত্যতা নিশ্চিত হয়েছে, যেখানে এমন একটি অস্ত্র বিনিময় কর্মসূচির পরিকল্পনার কথা বলা হয়েছিল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।